হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম লাইভে। সো আজকের একটা খুবই সুন্দর একটা সিলেক্টিভ গুজেল নিয়ে চলে এসেছি লাইভে। এত সুন্দর একটা স্টিচ ড্রেস পরেছি যে একদম খুশি হয়ে যাবেন, গ্যারান্টিড। হ্যাঁ, প্রথম কথা ড্রেস দেখে খুশি হয়ে যাবেন। আর দ্বিতীয় কথা কি বলেন? দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ড্রেসের যে প্রাইস সেটা দিয়ে আবার একবার খুশি হয়ে যাবে। সো আজকে শুধু খুশি আর খুশি। আজকের লাইভটা একটা খুবই সুন্দর একটা লাইভ হতে যাচ্ছে। আচ্ছা, কমেন্টও পাইতেছি না, আবার ভিউ পাইতেছি না, কিছুই তো বুঝলাম না। সব ঠিক আছে? কোনো কমেন্ট পাচ্ছি না, কোনো ভিউও পাচ্ছি না। তোমরা পাচ্ছ? দেখো তো। একটা কমেন্টও যে পাচ্ছি না, কেমন লাগতেছে? আল্লাহ, আমি তো কোনো কিছুই পাচ্ছি না। আমার এখানে ভিউ মাত্র একটা কমেন্ট আসছে, বাট আমি কোনো ভিউ পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, না পেলে আর কি করা, অন্ধের মতো লাইভ করবো। মনে হবে যে আমি চোখে কিছু দেখছি না। একটা মাত্র কমেন্ট পাইছি। আচ্ছা লিতাপুর, আচ্ছা এই যে দেখাইতেছে মোহাম্মদ মাহিন ইজ ওয়াচিং। আচ্ছা আচ্ছা, মাত্র কমেন্ট আসা শুরু করছে, বাট আমি ভিউ পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, না পেলে নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা হ্যালো হ্যালো হাই। আচ্ছা মাহিন হাই। মাইর খাবি আরেকবার কোনো কিছু লিখলে। আচ্ছা, সো হচ্ছে শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা হাই আপু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, অল গুড। আচ্ছা আফরিন মালা আপু, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। মানে কমেন্ট পাইলো না, ভিউ না পাই সমস্যা নেই, বাট কমেন্ট পাইলো না একটু শান্তি লাগে যে না ঠিক আছে, অ্যাটলিস্ট আমি অন্ধ না, আমি দেখতে পাই। হ্যাঁ আমি দেখতে পাই, এরকম মনে হয়। বাট কি হচ্ছে, আমি ভিউ দেখতে পাচ্ছি না, আমি ভিউ দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি আজকে খুবই সুন্দর একটা, এত সুন্দর আমি একটা স্টিচ পরেছি আপু, বলার বাইরে। এত সুন্দর একটা গুজেল পরেছি, খুবই কিউট একটা ড্রেস পরছি। এত বেশি সুন্দর ড্রেসটা, মানে আমার দেখে সত্যিকার আমার কাছে, আমার এরপরে একটা শাড়ির লাইভ করবো আমি 8:30 বা 9টার দিকে। শাড়ি এখানে সেট করা আছে, আপনাদের খুবই পছন্দের শাড়ি, ঘিচা কালামকারি চলে আসছে, পাটলি পাল্লু মেবি, আমি যদি ভুল না করি। কিন্তু আপু আমার শাড়ির মধ্যে আমার মনই নাই, অনেস্টলি বলতেছে। আমার কাছে মনে হচ্ছে এত সুন্দর লাগতেছে, এটা পরে একটু ঘুরতে যাইতে পারতাম। হ্যাঁ, অল্প একটু ছোট্ট একটু ঘুরে চলে আসতাম, মানে এরকম মনে হচ্ছে। এত সুন্দর লাগতেছে, মানে জামাটা অনেক সুন্দর, তার মধ্যে এত সুন্দর একটা প্রাইজিং এর মধ্যে আসছে। সো টোটাল আপনারা তিনটা সাইজ পাবেন, শাড়ি বুঝেন। টোটাল আপনারা তিনটা সাইজ পাচ্ছেন এটার মধ্যে, 40, 42 এবং হচ্ছে 46। হ্যাঁ, তো যার যেটা লাগবে সে সেই সাইজ অনুযায়ী অর্ডারটা করবেন। 40, 42, 46 এই সাইজ অনুযায়ী অর্ডারটা করবেন। সুন্দরী আপুটা চলে এসেছে, সত্যিই আছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ চলে আসছে। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো যারা যেখান থেকে জয়েন করেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপু আমি কমেন্ট পেতে শুরু করেছি, বাট হচ্ছে গিয়ে আমি পাচ্ছি না, কি জানি বলে, আমি ভিউ পাচ্ছি না। হ্যাঁ আপু, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মাগরিবের নামাজের পরে আপু, আমরা মাগরিবের আজানের পরে এসছি এবং নামাজের জন্য আমরা 10টা মিনিট গ্যাপ দিয়ে তারপরে আসছি। 37-এ আজান হয়, আমি লাইভে আসছি হচ্ছে 57-তে, 20 মিনিটের গ্যাপ দিয়েছিলাম। হ্যাঁ, সো আমি ওভাবেই মাগরিবের পরে আসলাম, কাজে এরপরে আমি আবার শাড়ির লাইভ করবো। সো এটা লাইভ আমাদের ইয়াতে রুহাই সুখানের লাইভে আসার কথা ছিল, বাট রুহাই সুখানের দেখলাম কি স্টিচ ড্রেস আসছে, তো এক একটা ডিজাইন এক এক রকম, পরে পরে দেখবা কনফিউশন হবে। সো এই জন্য ওই লাইভটা ক্যান্সেল করে পরে ভাবলাম যে গুজেলটা তাহলে দেখিয়ে দিই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মা, আমি সব দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমি পড়তে পারছি না, আমি মূর্খ হয়ে গেছি। আমি পড়তে পারছি না, আমি দেখতে পাচ্ছি না কতজন আছে, আমি পড়তে পারছি না, আমি মূর্খ, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি। আপু 36 সাইজ চাই, যারা 36 চাচ্ছেন তারা আপু 40 সাইজটা নিয়ে নেবেন, ট্রাস্ট মি একদম ঠিক থাকবে। আমি 38 পরে, এটা আমার সুপার পারফেক্ট, সুপার পারফেক্ট। অনেক এমব্রয়ডারি তো আপু, অনেক এমব্রয়ডারি না আপু, ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর আমি বললাম তো। আর প্যান্টটা দেখলে পুরো পাগল হয়ে যাবে, এত এত জোস, এত জোস, এত জোস, অনেক বেশি সুন্দর প্যান্টটা। একদম একটা এত সুন্দর একটা, এত সুন্দর একটা সারারা ঘাড়ারা স্টাইলে একটা, হ্যাঁ এত সুন্দর একটা স্কার্ট পালা, অনেক সুন্দর প্যান্টটা। আমি দেখালেই বুঝতে পারবেন। চলেন আমি শুরু করে ফেলি, ড্রেসটা আমি দেখাই। ওকে, সো আচ্ছা আপু, আপনি কিভাবে ট্যুরের প্যাকেজ নিলেন? আমি ডিটেল একটা পোস্ট দিব, আমি ইনশাল্লাহ ডিটেল একটা পোস্ট দিব। আমি কালকে পর্যন্ত আমি আসলে দাওয়াতের উপরেই আছি, দাওয়াত, এই প্রোগ্রাম, তারপরে হচ্ছে গিয়ে অনেকদিন ছিলাম না, আমার অনেক শিপমেন্ট নেমে গেছে, ওগুলা নিয়ে মিটিং, হ্যাঁ ডিলারদের সাথে মিটিং, সবকিছু মিলায় আমি আসলে পোস্ট লিখতে পারছি না। আমার কাছে অনেক কোয়ারিজ আসছে, স্পেশালি যারা হচ্ছে সামনে সলো ট্যুর করতে চান, অথবা যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন, স্পেশালি ফর ইস্তাম্বুল। সো হ্যাঁ, টার্কির যারা ট্যুর নিতে চাচ্ছেন, আমি একদম ডিটেলটা দেব, আমি কিভাবে গিয়েছি বা কি নিয়েছি এবং আমার সত্যিকার এক্সপিরিয়েন্স কি, আই উইল শেয়ার এভরিথিং। আপনারা জানেন আমি মিথ্যা রিভিউ দিই না। আচ্ছা আপু, ঢাকায় ঘুরতে যাওয়ার জায়গা কোথায়? 1 and only 300 ফিট, 1 and only 300 ফিট, হাঁসের মাংস, ছিটা রুটি, চাপড়ি। হ্যাঁ, সো
আপু, how was your tour? I love. Thank you so much. Yes, alhamdulillah, it was all good. All good. আমি যেটা স্ক্রিনশট দেই ইনবক্সে সেটাই সোল্ড আউট হয়ে যায়। আপনি তাহলে প্রত্যেকটা স্ক্রিনশট দিবেন, আমাদের প্রত্যেকটা সোল্ড আউট হয়ে যাক। আলহামদুলিল্লাহ, এটা তো ভালো। আচ্ছা আপু, আপনি ট্যান রিমুভাল ফেসিয়াল নিলেন আর ওপেন স্পোর কিভাবে দূর করবো? আপু, এটা ওদেরকেই বলতে হবে। আমার যেহেতু এত ওপেন পোর্স এর প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ। আমার আছে পোর্স, হয়তো বা আছে একটু আছে, আমার ব্ল্যাক হেডস হোয়াইট আছে এগুলো পাশে, বাট এত প্রবলেম না। সো এটা আসলে ওরাই আপনাকে বলতে পারবে যে এটা ওদের জন্য ট্রিটমেন্ট আছে কিনা। বাট ইয়াস, ট্যান রিমুভাল ফেসিয়াল নেওয়ার পরে আমার কাছে মনে হতেছে ভাই একটু দেখা যাইতেছে। আমি না পুষছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমি তো বুঝতে পারতেছিলাম না। জাস্ট দেশে নামার একদিন পরে মানে আমি যাই না, জাস্ট বাংলাদেশের বাতাসটা লাগলো আর পুরো একদম পুড়ে কয়লা হয়ে গেলাম মনে হলো। হ্যাঁ আচ্ছা আপু, আমাদেরকে নিয়ে সলো ট্যুর করেন, আপনাদেরকে নিয়ে করলে ট্যুর করলে সলো হইলো কোথায়? ইয়াদ আছে তো কালকে ফারিয়ার ওই যে ট্যুরের প্ল্যান শুনলাম, ফারিয়া হচ্ছে কি সব এখানে মালদ্বীপ যাচ্ছে। তো ফারিয়াকে বললাম যে ফারিয়া, আমার ট্যুরের সাথে তোমার ট্যুর এত কাছাকাছি হয়ে গেছে, নাহলে আমরা যাইতাম। তো দেখা যাক ইনশাল্লাহ ফারিয়া যদি কখনো ভালোবেসে আমাদেরকে নিয়ে যায়, হ্যাঁ তাহলে তো সেটা হইলই। বাট ও যাচ্ছে তো, ফারিয়া যে একা সবাইকে নিয়ে বেশ অনেকজন যাচ্ছে ওর। কালকে শুনলাম মাশাল্লাহ দিলে ওদের হচ্ছে মালদ্বীপ ট্যুরের জন্য অনেক মেয়ে সোলো মেয়েদেরকে নিয়ে যাচ্ছে ও। তো আমার কাছে খুব ভালো লাগলো এটা শুনে যে সাবাস ফারিয়া, পেটের মধ্যে দুটো চাপড় মারছি, সাবাস, খুব ভালো লাগতেছে। আচ্ছা দেখ চলেন শুরু করে ফেলি। তো যেটা এখন, বাট আমি আমার ট্যুরের ডিটেল আমি আপনাদেরকে দেবো, স্পেশালি ইস্তাম্বুল ট্যুর। ইস্তাম্বুল না, টার্কি। আমি টার্কির দুটো জায়গায় গিয়েছিলাম, কাপাডোকিয়া আর হচ্ছে গিয়ে কাপাডোসিয়া যেটা বলে, ক্যাপাডোকিয়া। বাট এটা দুটা আসলে কোনো উচ্চারণই ওরা ওখানে করে না, ওদের লোকাল যারা, এটা কি যেন একটা নাম বলছেন ভুলে গেছে এটা। হ্যাঁ সো যেটা বলেন তার সাথে হচ্ছে ইস্তাম্বুল। আমি এই দুইটা জায়গায় আমি একদম ফুল প্যাকেজ ওদের কাছ থেকে নিয়েছিলাম। আই উইল শেয়ার এভরিথিং। ওকে, সবই দিয়ে দিব। ট্যুরে আরামের সাথে পিক শেয়ার করেন নাই কেন আপু? আরাম না গেলে আমি আরামের সাথে পিক কিভাবে শেয়ার করবো আপু? মানে আরামকে এআই দিয়ে আমি বসাই দিব ট্যুরে? সলো ট্যুর আপু, ইট ওয়াজ আ সলো ট্যুর। সলো ট্যুরে আমার বাচ্চা যাবে কিভাবে? তাহলে তো বলতাম মা ছেলের ট্যুর। ইট ওয়াজ মাই কমপ্লিটলি সলো ট্যুর। আরাম যায় না, আরাম বাসায় ছিল। আরামের এক্সাম ছিল, মানে ওই সিটিমিটি ছিল আর কি, স্কুল মানে ক্লাস টেস্ট যেগুলো ছিল ওগুলো ছিল। আর আরাম এখন এভাবে যেতে পারতো না। আমি আসলে লন্ডন হয়ে গেছি, তো লন্ডনে আমার কাজ ছিল। সো ওখান থেকে যেহেতু আমি গিয়েছি, সো ওখান থেকে আমার পক্ষে পসিবল ছিল না আবার বাংলাদেশে এসে আবার আরামকে নিয়ে আবার টার্কির অ্যাপ্লাই করে আবার তারপরে নিয়ে যাওয়া। সো আমি একবারে এক বেল্টে, ওটা যেহেতু এক বেল্টে পড়তেছে, আমি তো গেছিও টার্কি হয়ে। তো আসার পথে এই জন্য আমি পরে মানে ইস্তাম্বুলে এবং কাপাডোকিয়া 6 দিন থেকে তারপর আসছি। আই উইল শেয়ার এভরিথিং। ওকে, তো যাক, সো এই যে সুন্দর যে জামাটা আছে, সেই সুন্দর জামাটা আমি এখন পরেছি। অনেক সুন্দর জামাটা, বুঝলে জামাটা কি যে সুন্দর করছে। সো ফুল লনের মধ্যে একটা এত সুন্দর শিফলিক এমব্রয়ডারির একটা ড্রেস আপু, ড্রেসটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। যেখানে শিফলিক করা আছে সেখানে ভেতরে কিন্তু খুব সুন্দর করে আবার কি দেওয়া আছে দেখেন, ওই অতটুকু জায়গার মধ্যে লাইলিন দেওয়া আছে। সো কোনো টেনশনের কোনো কারণ নাই যে এক্সট্রা করে আপনাকে এটার ভেতরে আবার ইনার সেট করতে হবে, কিচ্ছু করতে হবে না। 100% রেডি ড্রেস করা আছে। এমব্রয়ডারি কাজটা দেখলে খুশি হয়ে যাবেন। স্লিভসটা দেখেন আপু, আমি না এই ড্রেসের একদম বললাম তো যে এই ড্রেসের আমি প্রেমে। আমি বললাম না যে আমার একটু ঘুরতে যেতে ইচ্ছা করতেছে, মনে হচ্ছে কোথাও একটু ড্রাইভ করে যাই, তারপর বসি একটু খাই দাই মজার মজার জিনিস, তারপর হচ্ছে কি একটা চাটা খেয়ে তারপরে সুন্দর মতো বাসায় চলে আসি। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি আমার পরা ড্রেসটা, খুবই সুন্দর একটা প্রাইজে পাবেন। সো এটার হচ্ছে কি আপনারা 3টা সাইজ পাচ্ছেন, 40, 42, 46। ফুল এমব্রয়ডারি ড্রেস আপু, একটু লুজ প্যাটার্ন পরা ভালো, এতে করে দেখা যায় যে কারণ পিওর কটন ড্রেসের একটা ফিচারই কিন্তু হচ্ছে যে এটা আপনার একটু তো খাবে। সো এটার তাহলে কি হয় না বলেন তো, এটার কোনো টেনশন থাকে না। স্লিভসটা দেখছেন কি সুন্দর, স্লিভসটা অনেক বেশি সুন্দর, স্লিভসটা অনেক বেশি সুন্দর। এই যে আমার এই স্লিভসটা দেখেন, স্লিভসটা অনেক বেশি সুন্দর। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি আমার যে সুন্দর ড্রেসটা আছে পরা, সেই সুন্দর ড্রেসটা। সো এটা হচ্ছে এটা স্লিভসের কাপড়। আচ্ছা, পুরো কাপড়টা কিন্তু বাই দা ওয়ে সিঙ্গেল প্যাটার্ন কাপড় না, এটার মধ্যে পুরোটার মধ্যে এত সুন্দর করে টেক্সচার করা আছে। হ্যাঁ, 300 ফিটের রুমালি রুটি। হ্যাঁ একদম একদম। আচ্ছা, তুমি তো নায়িকার চেয়ে কম না, এরকম কমেন্ট করলে আমি লাইভ করতে পারবো না, কথা বুঝতে পেরেছে? খুশির চোটে আমি হয়ে থাকবো, তারপর দেখা যাবে লাইভ হবে না। আচ্ছা আপু কেমন আছেন? আপনাকে এখন হাসপাতাল, আরে সোনা কি হয়েছে লুবনা আপু, আপনি এখনো সুস্থ হচ্ছেন না কেন আপু? আপনি হসপিটাল থেকে আমাকে দেখছেন, এটা আমি কমেন্টটা পড়লে আমার মনটা খারাপ হয় জানেন, সত্যি বলতেছি। সত্যি বলতে আমার খুব মন খারাপ হয়। আমি চাই না আমার কোনো আপু হসপিটালে থাকুক, অসুস্থ থাকুক।
সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি যে ড্রেসটা অল ওভার ড্রেসের মধ্যে খুবই সুন্দর করে আপনার হচ্ছে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন। নেকের কাছের কাজটা দেখেন আপু, এত সুন্দর এত সুন্দর, পুরোটার মধ্যে শিফলিক করা আছে না, শিফলিকের জন্য এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। উপর থেকে নিচ পর্যন্ত ড্রেসটা অনেক বেশি সুন্দর। এটা না এথনিকের যেটা রেডি কুর্তিগুলো থাকে কিছুটা ওই স্টাইলে করা। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পরা ড্রেসটা, ব্যাক পার্টে আলাদা করে কোনো কাজ পাবেন না। আর এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, ওড়নাটা দেখছেন, ওড়নাটা কিন্তু অনেক সুন্দর তাই না? তো এই ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দাদা তো ওড়নাটা হচ্ছে খুবই সুন্দর, একটা সফট চান্দেরির মধ্যে আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে কি আছে বলেন, পুরো ওড়নার মধ্যে এরকম করে প্যানেলিং করে আপনার লেস অ্যাড করা আছে। হ্যাঁ, এই যে প্যানেলটা আছে পুরোটা আপনার এখানে একদম খুবই সুন্দর করে প্যানেলিং ওয়াইজ এটা হচ্ছে গিয়ে কি করা আছে, অ্যাড করা আছে। পুরোটার মধ্যে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এবং পুরো ওড়নাটা কিন্তু সফট চান্দেরির মধ্যে টেক্সচার করা, অনেক বেশি সুন্দর জামাটা। প্রাইসটা শুনলে, এখন আমি বললাম তো প্রাইসটা শুনলে বিশ্বাসই করবো না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পরা আজকের এই সুন্দর সিলেক্টিভ গুজেলটা, এবং এটার প্যান্টটা একটু দেখেন, এত কাটিং এ, হ্যাঁ এত কাটে, এতগুলো ছাটের মধ্যে এটা হচ্ছে এত সুন্দর করে একটা সারারা স্টাইলে স্কার্ট পালাজো করা, অনেক সুন্দর। প্যান্টটা পরার পরে কি প্যান্টের জন্য আরো বেশি সুন্দর লাগতেছে জামাটা পরার পরে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পরা যে সিলেক্টিভ গুজেলটা আছে, এটা তিনটা সাইজ পাচ্ছেন, 40, 42, 46, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। এখন প্রাইসটা বলে দিই আপু, প্রাইসটা হচ্ছে অনলি 3800 টাকা, হ্যাঁ 3800 টাকা। সো ধরো, সো যার কাছে যেটা, আচ্ছা এটা আমাকে জামাটা একটু দিয়ে দাও। সো যার কাছে এটা খুব ভালো লাগছে কি করতে হবে বলেন তো, জাস্ট স্ক্রিনশটটা নেন, ইদার আমার স্ক্রিনশট নেন অথবা ড্রেসের স্ক্রিনশট নেন। অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন 38, 40, সরি 40, 42 নাকি 46, কোন সাইজটা আপনার লাগছে তারা সেই সাইজটা দিয়ে আপু অর্ডারটা প্লেস করে দিবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে কি ড্রেসটা প্রাইস থাকছে মাত্র 3800 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। সো যার লাগবে একটু কষ্ট করে খুবই সুন্দর করে আপনারা কি করবেন বলেন তো, যার লাগবে খুবই সুন্দর করে স্ক্রিনশটটা দিবেন, দিয়ে আপনার সাইজটা মেনশন করে দিবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে আর লাগবে না, আমরা নিয়ে নিবো উপর থেকে, না হলে একটু লিখে দিবেন আর তারপরে অর্ডারটা প্লেস করে দিলে ইনশাল্লাহ আমরা আপনাদের অর্ডারটা নিয়ে নেবো, ঠিক আছে? তো সুন্দর এই ড্রেসটা একদম মিস করা যাবে না। আপু লং কত আপু? ড্রেসটা হচ্ছে সেমি লং এর মধ্যে আছে, যেটার সাথে আপনি একটা খুবই সুন্দর স্কার্ট পালাজো পাচ্ছেন। তো ড্রেসের লং পাবেন আপু 40, ঠিক আছে? তো আমি যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটা একদম হাঁটু বরাবর আপনার থাকবে। আমার হাইট কিন্তু 5 ফুট 5, হ্যাঁ। তো আমি 5 ফুট 5, তার মানে কি আমি ছোটখাটো মেয়ে না, আমি মোটামুটি একটু বড় টাইপেরই মেয়ে। সো সেই হাইটে আমার একদম হাঁটু পর্যন্ত খুব সুন্দর করে এসছে, এবং এটা এত, আমি বললাম তো এটা শেপিং, এটার এত সুন্দর শেপিং বলার বাইরে। যারা আমাদের ইয়েলো কোর্সটা নিয়েছেন, সরি কোর্স তো না, ওটা তো 3 পিস স্যুট ছিল, ইয়েলোটা কি সুন্দর ছিল না? এটাও ঠিক ওরকম এত বেশি সুন্দর বলার বাইরে। তো এটা অনেক বেশি সুন্দর। সো এটার প্রাইসিং থাকছে মাত্র 3800। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। তিনটা সাইজ পাচ্ছেন, 40, 42, 46, যার যেটা লাগবে আপু সে কষ্ট করে কি করবেন বলেন তো, সেই সাইজটার আপু, ওইটা তো গুজেলের সোনা, এখন ওরা 48 না বানালে আমি কি করি বলেন? ইনশাল্লাহ অবশ্যই হ্যাপিস ড্রিম, অনেক অনেক শুভকামনা আপু, লেগে থাকেন। শোনেন, সবসময় চেষ্টা করতে হবে কি, রিজিক কিন্তু আমাদের নিজেদের হাতে নাই, আমরা কি করতে পারি, আমরা চেষ্টা করতে পারি তাই না? রিজিক যার হাতে, দোয়া করতে হবে তার কাছে, হ্যাঁ চাইতে হবে তার কাছে যে আল্লাহ তাআলা আপনি আমাকে সঠিক রিজিকের সন্ধান করে দেন। বাট আপনার হাতে আপনার পরিশ্রম, আপনার নিয়ত, আপনার কি বলবো হার্ড ওয়ার্ক, এটা আপনার হাতে। সো এটা করে যেতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে। সো বাকিটুকু আল্লাহ ভরসা, পুরোটাই আল্লাহ ভরসা, কিন্তু তার উপর দিয়ে ছেড়ে দিয়ে বাকিটা যেটা আপনার উপরে আছে পুরোটা আপনি করে যান, ঠিক আছে? অন্য কালার হবে না, এটা হচ্ছে সিলেক্টিভ আপু। এটার আরেকটা কালার যদি আসে আমি আপনাদেরকে দেখাবো, বাট এটা এখন না, এটা হয়তো আসতে সময় লাগবে। এটার আরেকটা অপোজিট কালার মতো, মানে এটা দুইটা কালার হয়, একটা হচ্ছে অফ হোয়াইটের সাথে বা ক্রিম হোয়াইটের সাথে হচ্ছে সুন্দর যে স্কাইটা আছে সেটা, আরেকটা হচ্ছে স্কাইয়ের সাথে অফ হোয়াইটটা। সো এটা মানে এটারই ঠিক অপোজিট টোনটা হয় আর কি, এরকম করে দুটো হয়। সো যার কাছে যেটা ভালো লাগে। তোমার চুড়িটা একটু কাছ থেকে দেখো আপু, এই যেটা, ঠিক আছে? সো এই সুন্দর ড্রেসটা যাদের লাগবে আপু, জয়পুরি আসছে, জয়পুরি দেখি আমি যদি পারি কালকে হচ্ছে গিয়ে আমি একটা ট্রাই করব, যদি আমি করে দিতে পারি। লুক সো প্রিটি আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর না? প্রাইস অনলি 3800, প্রাইস হচ্ছে অনলি। একটা স্টিচ এত সুন্দর, একটা এত এক্সক্লুসিভ একটা ড্রেস আপু। ওড়নাটা দেখেন, ওড়নাটাই তো এত সুন্দর, কি যত্ন করে পুরো ওড়নাটা করা, দেখেছেন? ওড়নাটা অনেক বেশি সুন্দর। আর জামাটার মধ্যে এটার যে শিফলিকের কাজ, এটারই কোনো কথাই হবে না, এত সুন্দর করে পুরোটার মধ্যে কাজ করা।
সো এটার হচ্ছে 3টা সাইজ পাচ্ছেন, 40, 42, 46, যার যেটা লাগবে যে সাইজটা জাস্ট এটা নিয়ে করে দেবেন। আপু ভাসাল আমি আজকে করতে চাইছিলাম, ভাসাল আমি এখনো পর্যন্ত আমার নিয়ত আছে, আমি ঠিক জানি না ভাসালটা করতে পারবো কিনা, কারণ আজকে না ভাসাল একা একা করা যায় না আপু। আমি ভেবেছিলাম আমি আজকে শোরুমে যাব, শোরুম থেকে করে দিব, কিন্তু আমি ফাইনালি আর শোরুমে যাই নাই। আর আজকে যে আমার লাইভে আমাকে অ্যাসিস্ট করবে এরকম মানুষজন একটু কম, তো যার কারণে ভাসাল যদি আজকে আমি রাতে করতে না পারি তাহলে আমি কালকে মাস্ট ভাসাল করে দিব ইনশাল্লাহ। কাজ ভাসালের না এত টুকরা টাকরি থাকে, ওটা আসলে একজন কেউ যদি লাইভে অ্যাসিস্ট না করে ড্রেস দেখানো খুব টাফ হয়ে যায়, কারণ আমি তো অনেকগুলো ড্রেস দেখাবো। সো ভাসালটা আমি মনে হয় না আজকে রাতে করতে পারবো, আমি কালকে করে দিই। হ্যাঁ, কালকে আমি শোরুম থেকে ইনশাল্লাহ ভাসালটা করে দিব। আর কি বলতে চাইলাম, আজকে রাতে আপু ঘিচা কালামকারী শাড়ি দেখাবো, বলেই দিলাম। জান, ঘিচা কালামকারী শাড়ি আজকে ইনশাল্লাহ দেখে দেবো। ইয়াস, আপনাদের বহু পছন্দের, এবং আমি মনে হয় অলমোস্ট বছর খানেক পরে ঘিচা কালামকারী আমি আপনাদের 10টা কালার না 8টা কালার, কয়টা কালার, 7টা কালার। আচ্ছা, এত সুন্দর সুন্দর কালার গুলো আসছে, আপু খুশি হয়ে যাবে শাড়িগুলো দেখলে। তো 8:30 থেকে 9টার দিকে ইনশাল্লাহ আমি শাড়ি নিয়ে লাইভে চলে আসবো। ঠিক আছে, তুমি কি সাইজ পড়েছো? আমি 40 সাইজ পড়েছি, আমি 40 সাইজ পড়েছি। তো যারা স্মল সাইজ পড়েন তারা 40টা চোখ বন্ধ করে নেবেন। ঠিক আছে, যারা স্মল পড়েন তারা 40 নেবেন, যারা মিডিয়াম পড়েন তারা 42 নেবেন, যারা লার্জ পড়েন তারা 46 নিয়ে নেবেন। 40, 42, 46। ঠিক আছে, সো এরকম করে হচ্ছে কি সাইজ ওয়াইজ একটু অর্ডারটা করে দেন। 40, 42, 46 এই ওয়াইজ একটু অর্ডারটা করতে হবে। ঠিক আছে আপু, নেকের ডেপথ কতটুকুই যে এতটুকুই, খুবই সুন্দর একটা ডেপথ, মানে একদম মানে কি বলবো স্ট্যান্ডার্ড 5.5 আছে মনে হয়। সো নেকের ডেপথ কিন্তু এপাশ থেকে মাপে, নেকের ডেপথ কিন্তু এপাশ থেকে মাপে না। হ্যাঁ, গলা ফাটায় তো মাপা সম্ভব না। সো নেকের ডেপথ কিন্তু এরকম করে এই যে কাঁধ থেকে এখানে মাপে, 5.5 থেকে 6 হচ্ছে স্ট্যান্ডার্ড। এর নিচে পড়লে আসলে গলা এরকম এরকম করে উঠে থাকবে, তখন আর মজা লাগবে না পড়তে। আরিফা আভা আপু, যদি এখন ড্রেস শেষ হয়ে যায় শোনা, যদি না থাকে বা যদি স্টক কম আসে, তখনই দেখা যায় কেবলমাত্র আমরা আপু 1-2 দিন ট্রাই করি যে কোথাও থেকে আমাদের শোরুমে স্টক আছে কিনা, যদি কখনই স্টক শর্ট আসে। তারপর যদি একান্ত কোনোভাবে দেখা যায় যে নাইট স্টক কোনোভাবে ম্যানেজেবল না, তখনই কেবলমাত্র আমরা কাস্টমারকে জানাই যে আপু স্টক শর্ট। সেই ক্ষেত্রে আমরা যেটা করি, তখন কাস্টমারকে ফুল রিফান্ড আমরা করে দিই। আপু এটাকে 100% কটন? হ্যাঁ, ড্রেস প্যান্ট 100% কটন, ড্রেস এবং প্যান্ট 100% লনের উপরে, খুবই সুন্দর একটা টেক্সচার্ড লন। আমি যদি আপনাদেরকে দেখাই, ড্রেসটা ভাঁজ করে ফেলছো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার এই যে কাপড়টা দেখি, খুবই সুন্দর করে এখানে রিপ্ট করা আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে টেক্সচার, আর ওড়নাটা হচ্ছে একদম সফট চান্দিনীর মধ্যে পেয়ে যাবে। আর পুরোটার মধ্যে এমব্রয়ডারি এত সুন্দর করে ওয়ার্ক করা আছে, মানে আমি বললাম তো, কাজটা দেখলেই আপনারা একদম খুশি হয়ে যাবেন। আচ্ছা, একটা অনেক অনেক বেয়াদবি করতেছে না, একটা মাছি অনেক দুষ্টুমি করতেছে। আচ্ছা, তোমার পড়া কালো বল পেন ভাসালটা কি আছে? কালকে যেটা পড়েছিলাম না আপু, ওটা তো একটা মাছি এত ডিস্টার্ব করতেছে বলার বাইরে। আচ্ছা, কালকে আমি যেটা পড়েছিলাম আপু ব্ল্যাক ভাসালটা, সেটা হচ্ছে কি একটা সিলেক্টিভ ভাসাল ছিল। ওকে, সো এটা যখন এসেছিল তখনই আমি বানিয়েছিলাম, আপনাদেরকেও দিয়েছিলাম, আমিও পড়েছিলাম। মিরপুর শোরুমে ড্রেসটা এভেলেবেল যেটা আমি পড়েছি না, এটা হচ্ছে স্টিচ ড্রেস আপু, আপনাদের কি বলে সিলেক্টিভে এসছে। সো সিলেক্টিভ ড্রেস হচ্ছে কি আমি আগে অনলাইনে দিই, তারপর যদি কোনো শোরুমে আমরা দিতে পারি বা স্টক আরো থাকে, তখন আমরা কেবলমাত্র স্টক শোরুমে দিই। কারণ অনলাইন থেকে আপু এগুলো না এইভাবে শেষ হয়ে যায় যে লাইভ হয়, তার 1-1.5 ঘন্টার মধ্যে মেসেজ রিপ্লাই করতে করতে দেখা যায় যে স্টক আউট হয়ে যায়, আমরা আসলে শোরুমে দিতে পারি, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, সো এটা যদি এখন লাগে একটু কষ্ট করে আপু আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারছেন স্টিচ ড্রেসটা। আর মিরপুর শোরুমে এমনিতে আপনারা অনেক, আমি সেটা একটা স্টক লাইভ করেছি যে মিরপুর শোরুমে কত কত ড্রেস গিয়েছে, নতুন ক্যাটালগের ড্রেস থেকে শুরু করে আপনাদের হচ্ছে লনের মধ্যে অনেক ড্রেস পেয়ে যাবেন। প্রাইস হচ্ছে মাত্র 3800। ঠিক আছে আপু, আজওয়া লনের কি কোনো স্টক আসবে? অনলাইনে তো ডেফিনেটলি আসবে আপু, আর হচ্ছে শোরুম গুলোতে অলরেডি স্টক চলে গিয়েছে। সো যারা শোরুমে যাবেন, শোরুমে গেলে হচ্ছে কি পেয়ে যাবেন বলেন? শোরুমে গেলে ইনশাল্লাহ নতুন স্টক পেয়ে যাবেন। তো যারা শোরুমে যাচ্ছেন, আজকে আমাদের ধানমন্ডিতেই যান বা মিরপুরে যান, দুটাই খোলা আছে। কালকে আবার আমাদের মিরপুর বন্ধ থাকবে, বৃহস্পতিবার। একটা একদম থাপড়াইতে ইচ্ছে করতেছে আমার, এটাকে এত জ্বালাইতেছে একটা বেয়াদব একটা মাছি। আচ্ছা, সো হচ্ছে কালকে কিন্তু মিরপুর হচ্ছে গিয়ে আমাদের কি উইকেন্ড, সো মিরপুর কিন্তু থার্সডেতে অফ থাকে। আর হচ্ছে ধানমন্ডি এবং মিরপুর আজকে আবার দুটাই অন আছে, মানে চালু আর কি। সো যারাই যাবে 9টা পর্যন্ত খোলা, সমানে ইচ্ছা মতো নতুন নতুন ড্রেস নিয়ে আসেন। আপু তুমি কোন ব্লাশ ইউজ করো? এটা এখন নতুন ব্লাশ ইউজ করতেছে, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট এভার। আমি ওই যে লন্ডনে গেলাম না, তমা আপু আমার এই ব্লাশ মেখে সে পাগল হয়ে গেল। তারপরে আমি আসছি পরে, সে মানে আমি যেদিন আসছি সেই দিন আমাকে পাঠাইছে, আপু আমাকে শেডটা বলেন তো, আপনার কি এই শেডটা? আমি পাগল হয়ে গেছি আপু, আর ভালো লাগতেছে, এটা না নিলে আমি আর বাঁচবো না। সে ফাইনালি অর্ডার করছে, অনেক সেই স্টোরে পায় নাই,
সেফোরার স্টোরে পায় না, সে অনলাইনে অর্ডার করছে, তার কাছে ডেলিভারি আসছে। আবার ডেলিভারি পাওয়ার পর আমাকে ছবি পাঠায় বলছে যে আপু ফাইনালি আমি পাইছি, আমার কলিজে ঠান্ডা হয়েছে। তো আমি নতুন একটা ব্লাশ ইউজ করতেছি। আমি আগে লাস্ট টানা 2 বছরের উপরে আমি হচ্ছে ইউজ করছি বেনিফিটের ব্লাশ, ডেফিনেটলি খুবই ভালো। বাট বেনিফিটের পরে আমি না মানে যে সাইজটা, আমি ছোট সাইজটা খুঁজতেছিলাম, ছোট সাইজ পাইনি। পরে কি করব পরে বড় সাইজটা প্রাইস আমার কাছে একটু বেশি লাগতেছিল। এই কথা চিন্তা করে তারপর আমি আরেকটু এক্সপ্লোর করতেছিলাম, করতে তারপর আমি প্যাট্রিকটার হচ্ছে কি ব্লাশটা নিয়েছি। অ্যান্ড ট্রাস্ট মি, বড় সাইজটার যে প্রাইস তার থেকে আরো 1000-1500 টাকা আমার বেশি পড়ছে এই সাইজটা। আমি কি করলাম, টাকা বাঁচাতে গিয়ে আমি আর এর থেকেও বেশি দামি একটা নিয়ে চলে আসছি। কিন্তু প্যাট্রিকটা ইউজ করার পরে আই বিকাম আ হিউজ ফ্যান অফ দিস। প্যাট্রিকটার ব্লাশ আপু কি পরিমাণ যে জোস, একটা মানে ব্লাশ প্যালেটের মধ্যে আপনি ক্রিমও পাবেন, আপনি পাউডারও পাবেন। যদি আপনি লং লাস্টিং মানে ব্লাশ চান, আগে একটু ক্রিমটা দিয়ে তারপর পাউডারটা দিলে মানে আপনার মনে হয় 8-10 ঘন্টা ব্লাশ ওরকমই থাকবে, যেরকমকার ব্লাশ ওরকমই থাকবে। এবং এত সুন্দর একটা পিঙ্কি একটা চলে আসে, অনেক অনেক অনেক। সুমি আপু, ওয়াই ইউ আর লেট। আচ্ছা, প্যাট্রিকটা ওকে, সো প্যাট্রিকটা লিখে সার্চ করলে গুগলে চলে আসবে দুনিয়ার ব্লাশ। সো দেখেন বাংলাদেশে কারা কারা আনছে, যদি কেউ মানে প্রি অর্ডার এনে থাকে। আমি সেফোরা থেকে নিয়েছিলাম সরাসরি, ওই যে বললাম টাকা বাঁচাতে চাইছিলাম। বেনিফিটের ছোট সাইজটা ছিল না, বড় সাইজটার প্রাইস বেশি ছিল, 4500 না কত মতো জানি পড়তেছিল। এটা আমার খুব গায়ে লাগতেছিল। তারপর 6000 টাকা দিয়ে আমি প্যাট্রিকটা নিয়ে চলে আসছি। অনেক বুদ্ধিমান না আমি? সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। বাট অনেস্টলি আমি হয়তো বা ইউজ না করলে জানতামও না, বাট ইট বিকামস মাই ওয়ান অফ মাই উইকনেস। আই লাভ ইট। এবং আমি বললাম না, তমাপু আমারটা ইউজ করার পরে সে পাগল হয়ে গেছে। আমি বলছি আপু এটা আমার লাগবে, আপু এটা আপনি আমাকে কি দেখাইলেন, আমার কাছে এটা দিলেই কেমন যেন অন্যরকম সুন্দর লাগতেছে। আমি বলছি হ্যাঁ সত্যি, এটা কেমন যেন একটা অবসেশন পর্যায়ে চলে গেছে। কোনো কিছু করি বা না করি একটু গালের মধ্যে মনে হচ্ছে ব্লাশ দিতেই হবে, এত সুন্দর। প্যাট্রিকটা বেস্ট, টেক্সচারও খুবই বেস্ট আপু, আর হচ্ছে গিয়ে ব্লাশটাও খুবই লং লাস্টিং, খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে। সো থ্যাংক ইউ, আমি তাহলে চলে যাচ্ছি। সো এই যে সুন্দর একটা ড্রেস দেখাইছি, এই ইঞ্জিনিয়ার শুনি আপু অনেক সুন্দর, আমি একটা স্টিচ করছি দেখেন, এত বাবু টাইপের একটা ড্রেস, খুবই সুন্দর। তো ড্রেসটা খুবই সুন্দর। এটার হচ্ছে 3টে সাইজ আছে, 40, 42, 46। প্রাইস থাকছে মাত্র 3800 টাকা। গুজেলের একটা সিলেক্টিভ খুবই সুন্দর একটা ড্রেস। তো যার লাগবে একটু কষ্ট করে আপু কি করবেন বলেন তো, স্ক্রিনশটটা দেন, কোন সাইজটা লাগবে সেই সাইজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিন, ঠিক আছে? আর রাতের বেলা 8:30 থেকে 9টা নাগাদ ইনশাল্লাহ আমি আসবো হচ্ছে কি শাড়ি নিয়ে লাইভে। তো তখন বাকিটা তখন দেখা হবে। সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। হ্যাঁ আপু, আমার ড্রেসটা কি এনেছো? ইয়াস, আমার এই ড্রেসটা নিয়েই লাইভ করতেছি। এত সুন্দর ড্রেস দূর মিশে। হ্যালো, পার্সেল আসছে? আচ্ছা, সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যাঁ, আমি চলে গেলাম, তাহলে সবাই ভালো থাকেন। এই যে আমার এই ড্রেসটাই আপু আমি লাইভ করলাম, একটু টেনে নিলে ড্রেসটা একদম ডিটেইলটা দেখতে পাবেন। আমি খুব সুন্দর করে লাইভের একদম কাছে ধরে, কাজটা যে কি পরিমাণ সুন্দর, যারা পরে জয়েন সবকিছু বাদ আপু, জাস্ট আমার একটু স্লিভসটা দেখেন। এই যে আমার স্লিভস দেখলেই তো কলিজাটা ঠান্ডা, এত জোস। মানে আমার কাছে আফসোস লাগতেছে, এই জামাটা যদি আমি যাওয়ার আগে আসতো আপু, আমি ডেফিনেটলি, আমি যে কি জানি বলে ইস্তাম্বুলে আমি হচ্ছে গিয়ে একটা সাদা কামিজ পরে ঘুরছি না, খুবই সুন্দর কালারফুল, আমি ডেফিনেটলি এটাও আমি নিয়ে যেতাম, একদম চোখ বন্ধ করে নিয়ে যেতাম। ওখানে বিচ সাইডে আমি এটা পরে একটা ছবি তুলতাম। মানে এটা একদম বললাম তো, একটু বিকাল টাইমে পরে এরকম একটা জায়গায় ছবি তুলতে হবে, কি পরিমাণ যে সুন্দর লাগবে। সো ড্রেসটা অনেক বেশি সুন্দর। মানে একটা ড্রেস দেখে কোথায় ছবি তুলবো, কেমনে ছবি তুলবো, সব ঠিক করে ফেলাইছে। সো এটাই হচ্ছে গিয়ে মেয়ে মানুষ। আচ্ছা, ওকে, খুবই ভালো। লুবনা তাজমিন আপু, আপনার লাইফে অনেক শান্তি আপু, ট্রাস্ট মি। সত্যি, যত কম মেকআপ প্রোডাক্ট সম্পর্কে জানবেন লাইফ ততই আরামে, ট্রাস্ট মি। সো আমি একটু করে কিছু জিনিসের প্রতি আমার এত বেশি ফ্যাসিনেশন, যেমন আমার অনেক টাকা যায় মাসে, টু বি ভেরি অনেস্ট, অন লিপস্টিক। আমি লিপস্টিক খুব পছন্দ করি। আই রিয়েলি লাভ ব্র্যান্ডেড লিপস্টিক, অ্যান্ড এরকম টাইপের টোন আমার বেশি। সো আই রিয়েলি স্পেন্ড আ লট অফ মানি অন মাই লিপস্টিক, দ্যাট ইজ সো ট্রু। আমি সেফোরাতে গেলে পাগল হয়ে যাই, এবং সেফোরাতে গেলে আমাকে কেউ 1-2 ঘন্টার আগে বের করতে পারে না, মানে 2 ঘন্টা তো মাস্ট। আর হাতের এগুলা পুরোটাই খালি লিপস্টিকের শেড একদম বের হওয়ার আগে। পরে দেখা যায় যে হাতটা মানে মুছে টুছে আসতে হয়, বাট এই পুরো হাত আমার পুরো লিপস্টিক দিয়ে ভরা থাকে। আমি সমানে লিপস্টিক ট্রাই করি, অ্যান্ড আই রিয়েলি লাভ মানে ব্র্যান্ডেড লিপস্টিক। সত্যি এটা একটা আমার ফ্যাসিনেশন, এবং এটা একটা আমার উইকনেস আসলে। সো থ্যাংক ইউ, আমি গেলাম গা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ লাইভ পোস্ট করে দিচ্ছি। হোপফুলি যাদের লাগবে সাইজ ওয়াইজ অর্ডার করে ফেলেছেন। লাস্ট আরেকবার বলে যাই, এটার মধ্যে আপনারা 3টা সাইজ পাচ্ছেন, 40, 42, 46। লম্বা থাকছে 40+। প্যান্টটা খুবই সুন্দর একটা স্কার্ট পালাজো হিসেবে থাকছে, অনেক জোস।
আর ওনাটা সফট চান্দেরির মধ্যে থাকছে, খুবই সুন্দর করে একদম প্যানেলিং করা আছে পুরো ওনায়, পুরো জামার মধ্যে এমব্রয়ডারি। জামাটা অত্যন্ত সুন্দর, আমি বললাম তো মানে একদম মনের মতো একটা ড্রেস পেয়ে যাচ্ছেন গুজালের। প্রাইস থাকছে মাত্র 3800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। চলে যাচ্ছি, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। রাতের বেলা ইনশাল্লাহ শাড়ি নিয়ে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ, বাই বাই।